আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের নতুন সভাপতি হলেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সোহেল। কুষ্টিয়া খোকসা উপজেলা সদরে একমাত্র মহিলা শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের নতুন পরিচালনা পর্ষদের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন খোকসার কৃতি সন্তান ঝিনাইদহ জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সোহেল। ৭ আগস্ট দুপুরে কলেজের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ ফুল দিয়ে নতুন সভাপতিকে বরণ করে নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ খান। নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়ন, সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ নাফিস আহমেদ রাজু, পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য রওশন আরা খাতুন, প্রভাষক মোহাম্মদ সাইফুদ্দিন মজনু, সহকারী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। সম্মানিত খোকসা আলহাজ সাইদুর রহমান মন্টু সভাপতি, সম্মানিত শিক্ষক এবং কর্মচারী, সালাম আমাদের সাথে যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক জল্পনা কল্পনার মধ্যে দিয়ে ঝামেলার মধ্যে দিয়ে একটা আমি বলবো যে একটা এটা আমার সময় ছিল, আমি সাবেক সভাপতি হিসাবে বলছি, আমার সময় ছিল 6 মাসে। এটা ভোট সুযোগ্য মানুষের হাতে সভাপতির দায়িত্বটা আমরা বর্তমান ঝিনাইদহ জেলা সিভিল সার্জনের দায়িত্বে আছেন, যার পিতা খোকসা ঈশ্বরদীপ হাই স্কুলের হেডমাস্টার ছিল এবং খোকসা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ছিল আমাদের শ্রদ্ধেয় নানা বদরুজ্জামান স্যার। সে তারই সুযোগ্য পুত্র আজকে আপনাদের মাঝে সভাপতি হিসেবে আমরা পেয়েছি। এজন্য বোর্ড কর্তৃপক্ষ এবং আমরা সবার আগে পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি চাইব আমার বর্তমান যে সভাপতি সাহেব আছেন ওনার চিন্তা, চেতনা, ভাবনা সব কিছু আমাদের থেকেও অনেক আপডেট। আমরা সবাই যারা আছি, আপনারা যারা আছেন, তারা সার্বিকভাবে ওনাকে সহযোগিতা করবেন, অক্ষুণ্ণ রাখতে পারে এবং আরও বেশি ভালো করতে পারে, যেন এই কলেজ ভালো রেজাল্ট করতে পারে, ভালো পারফরমেন্স দেখাতে পারে, সেই প্রত্যাশা ওনার কাছে আমরা রাখবো। এরই মধ্যে আমি আমার বিদায়ের আগ পর্যন্ত আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি কলেজের সম্মান এবং কলেজের উন্নয়নের জন্য চেষ্টা করেছি। যেহেতু আমার সময়টা ছিল খুবই অল্প সময়, তার মধ্যে আমরা জেলা পরিষদ থেকে কিছু অনুদান এখানে আনতে পেরেছি, উপজেলা প্রশাসন থেকে কিছু অনুদান আনতে পেরেছি। তাই আপনাদের সাথে আলাপ করেছি কিনা জানি না, একটা বিশেষ বরাদ্দ 6,52,000 থেকে 13 লাখ পর্যন্ত একটা বরাদ্দ খুব তাড়াতাড়ি আমাদের অলরেডি প্রস্তুত সরবরাহ সম্ভবত ঠিকাদারের মাধ্যমে এবং এটা আমাদের এখানে উপস্থিত আছে আমাদের এই মামা, উনি এই খোঁজখবরগুলো রেখে আমাদের কাছে, আমরা তখন ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম এবং আপনাদের যে একটা নাম্বার থাকে, কোড নাম্বার, সেটা দিয়ে আমরা এটা ইয়ে করছিলাম। আল্লাহর রহমতে এটা হয়ে আসছে। এটা গার্লস স্কুল আছে, আমাদের এই কলেজটা আছে, আমবাড়িয়াতে একটা প্রতিষ্ঠান আছে। যাই হোক, আমি আমার এই সময়কালে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ
স্বল্প সময়ের মধ্যে। তারপরেও আমাদের ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। এই 6 মাসের মধ্যে যদি আপনাদের কারোর আমার কথা কষ্ট লেগে থাকে, খারাপ লেগে থাকে, আপনারা সবাই এই দিনে আমার ক্ষমা করবেন। আর সে বলে ফেলেছেন, আমরা আগামীতে আমাদের নতুন যিনি সভাপতি হলেন ওনার প্রতি আমাদের অগাধ আস্থা, বিশ্বাস এবং আমাদের সমর্থন থাকবে কলেজের সবার পক্ষ থেকে। আগামীতে উন্নয়ন কলেজের যেটা কর্মকাণ্ড ওনার হাত দিয়ে যেটা হবে, ইনশাআল্লাহ আমরা সবাই ওনাকে সাথে সহযোগিতা করে যাব। একই সঙ্গে আমাদের কলেজ পরিবারটাকে উনি যেন সবার প্রতি সুন্দর আচরণ দিয়ে সবাইকে একসাথে করে রাখতে পারেন, দলমত নির্বিশেষে, আমি সেই কামনা করি। খুবই ভালো লাগতেছে যে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটির সভাপতি পেয়েছি, এবং যে সভাপতি পেয়েছি সেটা আমাদের কলেজের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এমন সভাপতি আমরা পাইনি। এর জন্য আমার খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে। আমি ভাষায় ওইভাবে এত হয়েছি যে আমি বলার পাচ্ছি না। যাক, সকলকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আমার একটু খুবই গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন, সেইখানে ইনক্লুড হতে হচ্ছে বা সেখানে একটু দেখতে হচ্ছে। এই জন্য আমি এইখানেই আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং উনি নিজে দেবেন, এবং আমরা চাইব যে ওনার কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ উনি এই অঞ্চলেরই সন্তান, এখান কৃতি সন্তান এখানকারই, যার হাত ধরে খোকসা হসপিটালে অনেক উন্নয়নের ছোঁয়া লেগেছে। খোকসা হসপিটালে উনি সাবেক কর্মকর্তা ছিলেন, এখন প্রমোশনজনিত কারণে ঝিনাইদহ সিভিল সার্জন মহোদয় হিসাবে যোগদান করেছেন। আমি ডক্টর কামরুজ্জামান সোহেল সাহেবকে, সিভিল সার্জন ঝিনাইদহ সম্মানিত সভাপতি আল্লাহ সাইদুর রহমান মন্টু মহিলা ডিগ্রি কলেজ, তাকে আপনারা জানেন যে বিদ্যুৎ সদস্য একজন আছেন, তিনি পড়াশোনার বেগমকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কলেজের প্রভাষক শামীমা প্রোডাকশন। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আমাদের সভাপতি মহোদয়কে কলেজের পক্ষ থেকে বরণ করে নিয়েছি। এ পর্যায়ে কি করবো, জাস্ট ওয়াচ ডগ হিসাবে, মানে দেখার জন্য। তো কোনো হয়তো একবার আসলাম, দুবার দেখলাম। অফিসিয়ালি এটা আসলে যেহেতু প্রোটোকলটা আছে তাই এটা, কিন্তু মূল কলেজটা চালাবে হচ্ছে টিচাররা, মূল কলেজ চালাবে প্রিন্সিপাল। এখানে আসলে আমি যে খবরদারি করতে আসছি না করতে আসছি এগুলো না, বা আমার এর কোনো উদ্দেশ্যও নাই। আর আমার হাতে একটু সময় কম, কারণ আমি চিকিৎসা তো সারাক্ষণ ব্যস্ত থাকা লাগে। আমি আসার পরে 5বার ফোন আসছে আমার। তো যাই হোক, পথে 5-7বার ফোন আসছে। তো যাই হোক, আমি আসি, বৃহস্পতিবার আসি, শুক্রবার থাকি, শনিবারে চলে যাই। আর ঝিনাইদহ আসি, কুষ্টি আসতে পারলে তো দ্রুত আসতে পারবো, তার বেশি আসতে পারবো। আর আলহাজ সাইদুর রহমান মন্টু কলেজ আসলে এর আগে আমি সদস্য ছিলাম, ডাক্তার সদস্য। মাঝে মাঝে আসছে, একবার আসেনি তা না। যখন মনি সাহেব বেঁচে ছিলেন তখনও উনি যখন ছিলেন তখনও একবার আসছি, এবং ওনাকে আসলে আমি স্মরণ করছি, কারণ ওনার হাত দিয়েই কলেজটি তৈরি হয়েছে। সে যে মানে 10-এর লোকই হোক, তাদেরকে আমাদের রেসপেক্ট করতেই হবে। আমরা যদি আসলে পুরনো লোকদেরকে রেসপেক্ট না করি, তাহলে একসময় আমাদেরকে মানুষ ভুলে যাবে, এটাই বাস্তবতা। ওনার নামে কিন্তু কলেজটা, উনি যদি না করতেন তাহলে এই কলেজটা হয়তো বা পরবর্তী পর্যায়ে অন্য কারোর নামে হয়তো, বা হয়তো এই মডেলে হতো না। ওনাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। উনি এখনো বেঁচে আসছে সম্ভবত, সুস্থ অসুস্থ মানে একটু। আর আমাদের এখানে যারা সভাপতি ছিলেন পূর্ববর্তী, তাদেরকেও আসলে অনেক অবদান আছে, তাদেরও ধারাবাহিকভাবে তারাও অনেক কাজ করেছে বলে কলেজটা এই অবস্থা দাঁড়াইছে। ওই যে উনি দেখালেন, উনি সহায়তা করছেন বলে আমাদের এই মন্টু কলেজে এখন আমাদের এখানে আসলে যে আসছে, যে ফার্নিচার কেনার জন্য যে টাকা আসছে, এটাও সদ্ব্যবহার করা যাবে। আর যেহেতু আমার মানে ভাগ্নি কাম বন্ধু, তার সাথে আমার সবসময় কথা হয়,
কিছু আমি জানি এই কলেজ সম্বন্ধে। তো যাই হোক, রেজাল্টও ভালোই হয়, ছাত্ররাও মোটামুটি এখানে আসে। রেজাল্ট ভালো, আর আমাদের দুইটা নম্বর হচ্ছে, আর দুইটা কাজ হচ্ছে আমাদের অবকাঠামো, 3 নম্বর হচ্ছে টিচারদের পারফরমেন্স। 3টার উপর ডিপেন্ড করে কিন্তু কলেজের উন্নতি। আর একজন যোগ্য অধ্যাপক, যে মানে প্রিন্সিপাল, এটা যদি আর শৃঙ্খলা ছাড়া আসলে কোনো কিছুই ঠিক মতো চলে না আমাদের মনে হয়। আর যারা শিক্ষক আছেন তাদেরকে আসলে আমি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমার অনেক সিনিয়র আছে, আমার ওই অনেক কাছাকাছি আছে, আমার আত্মীয় আছে, আমার খালকো ভাই আছে, সবাই মিলে কলেজটাকে আসলে ধরে রাখছে, তৈরি করছে। আসলে এটার জন্য আসলে সবাইকে ধন্যবাদ। আর আমি যেটুকু করতে পারবো, আপনারা যদি সহায়তা করেন, সেটি কত সহায়তা করে আমি সেই কাজটা করতে পারবো। হয়তো এখানে অনুদান আনা, হয়তো এটা আনা, যেটা করছে, আসলে মূল কাজ আসলে করবে প্রিন্সিপাল আর টিচাররা। আর আমরা তো আসলে সভাপতি হচ্ছে একটা আসলে অফিসিয়াল পদ, তাছাড়া আর কিছু না। যাই হোক, সরকারি কলেজের সভাপতি হচ্ছেন না আমি বলতে চাচ্ছি, হ্যাঁ অনেক বড় পদ, কিন্তু তারপরেও আমি বলতে চাচ্ছি যে কাজ আপনারা সুযোগ করবেন, মানে যেটা করার জন্য। তো আওয়াল ভাই আমার পরিচিত, রতন ভাই তো আমার খালাতো ভাই, কবির ভাই আমার পরিচিত, তারপরে সবাই আমার পরিচিত এবং মোরালেস মানে খুব কাছের, যারা সবাই পরিচিত মোরালেস। আমি তো এখানকারই ছেলে, সবাই হয়তো আমার মুখ সবাই চেনে। এখানে ইউসেফ হিসেবে ছিলাম, সবাই আমার হসপিটালে ছিলাম, সবাই চেনে। এটা আসলে একটা টিম ওয়ার্ক, কালেকটিভ ডিসিশন, কালেকটিভ কাজ, টিম ওয়ার্ক। তাহলে আসলে কলেজটাকে ভালো অবস্থায় নিয়ে হবে। যেমন এখানে এখনো উপরে সিলিং নাই, দেখতে খারাপ লাগে। এখানে এত বছর বড়, 25 বছর কলেজে বয়স সমস্ত তারও বেশি, 99 মানে প্রায় 26 বছর। 26 বছর পর পরও এখানে এখনো সিলিংটা চাটাই সিলিং। এটা দেখতেই হয়তো খারাপ লাগতেছে। এটা চেঞ্জ করে হয়তো এখানে নতুন কিছু করা যাবে। আর আমার যখন পোস্ট দিয়েছে ওরা, আমি যখন শেয়ার করেছি, তখন আমাদের এক্স ইউনো মহোদয় বিশ্বাস বললেন যে ওই কলেজে মনে হয় 2-3 বছর আগে এমপি হয়েছে, জানেই না। 99 সালে কলেজ হয়েছে, আমরা 2003-4 সালে থেকে এমপি মুক্ত হয়ে গেছি, 2 সালে। আমি এটা লিখে দিলাম, মানে আমি একটা ওপারের একটা মহিলা কলেজ, সেই কলেজ এমপিভুক্ত হয়নি, মানে আপনি জানেন না, দুঃখ আসছিল। তবে আমাদের আসলে অনেক কিছু, অনেকেই প্রচারণা কম, কলেজটা আসলে আস্তে আস্তে অনেক উন্নতির দিক গেছে আসলে। হ্যাঁ, এটাই যে আসলে যিনি সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন, নিঃসন্দেহে গর্বের বিষয়। তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত, আপনাদের সবার পরিচিত ডাক্তার কামরুজ্জামান সোহেল স্যার, সিভিল সার্জন ডিরেক্টর। স্যার আমাদের মাঝে সময় দিচ্ছেন, এই জন্য স্যারকে কলেজের পক্ষ থেকে আমাদের অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বিদেশি সদস্য জনাব রওশন বেগম, আমি রওশন আলমকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করি। পাঠানো, আমি যখন পাঠাই তখন অনেক মানে অবস্থাকল ছিল যে মানে এটা হবে না, এটা হবে না, ঠিক আছে। তো ইমিডিয়েট যে এর আগে যে সভাপতি ছিল নোবেল সাহেব, উনি ওখানে অনেক মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা। তো আলহামদুলিল্লাহ সেটা পারে নাই। তো আমি ওখানে গিয়েছিলাম, নিজে যে আমি সমস্ত আমাদের কলেজের যে সিচুয়েশনটা আমি ওনাদেরকে আমি বলছি, এবং আমি এটা বলছি যে ওখানে একটা রমেশকে খালিদ সাইফুল্লাহকে দেওয়ার ফলে আমাদের কলেজে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যার ফলশ্রুতিতে হচ্ছে মেয়েরা অনেক আতঙ্কিত ছিল, ঠিক আছে। অনেক মেয়ে আসতে মানে কয়েকদিন আসেই নাই কলেজে। তো আসলে এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, যেহেতু একটা মহিলা কলেজ, এখানে মেয়েদের আতঙ্কিত হওয়া স্বাভাবিক। যাই হোক,
তো এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে, ঠিক আছে। এবং আমাদের কলেজেরই কয়েকজন আছে যে তারা বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে তাকে, আমি তাদেরকে আজকে কিন্তু অ্যালার্ট মানে করছি, এবং আমি আজকে ফাইনালি তাদেরকে আমি কি ওয়ার্নিং দিচ্ছি যে এইটা থেকে চলে আসুন, ফেরত আসুন, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে খারাপ ব্যবহার করতে, আমি খারাপ ব্যবহার করলে কিন্তু টিকতে হবে না। আমি একদম স্পষ্ট হয়ে বলে দিচ্ছি যে আমাদের কলেজেই অনেকেই আছে যে খালেদ সাইফুল্লাহর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়। I have kept you know a reliable source. This is true. আমি কিন্তু জানি এটা। আমি আজকে কিন্তু ওয়ার্নিং করে দিচ্ছি, এখান থেকে যারাই আসছেন এর সঙ্গে আমাদের বিরত থাকে, ঠিক আছে এটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের বর্তমান যে সভাপতি মহোদয়, উনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত হচ্ছে পরিকর্মা। তো সেক্ষেত্রে আমরা আমাদের কলেজে বিভিন্ন সমস্যা আছে, তো সেই সমস্যাগুলো উনি সুনিপুণভাবে আমার বিশ্বাস যে উনি সমাধান করবেন। যদিও পার থেকে যে মেয়েটা আসবে সেই মেয়েটার বাবা হচ্ছে দিনমজুর, তো তাকে আসতে যেতে তার খরচ হয় 50 টাকা, ওই বাবার ক্ষমতা নেই 50 টাকা। গেটের সামনেই দাঁড়ান আরেকটু সাইনবোর্ড তো দর্শক মণ্ডলী ইতিমধ্যে উপলক্ষে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের